তো গাইস আপনাদের সামনে এখন আমি চলে নিয়ে আসছি আমাদের পাম্প অলরেডি কমপ্লিট খোলা হয়ে গেছে। ইঞ্জিন আমরা কীভাবে খুলবো, ইঞ্জিন খোলার জন্য আমরা কিছু অংশ আগে এরকমভাবে খুলে নেব যাতে করে আমাদের দেখার এবং জায়গাগুলো কোথায় কোন নাট কোন বোল্ট আছে সেই জিনিসটা দেখার জন্য খুব একটা সুবিধে হয়ে যায়। তো সেই জন্য আমাদের এই অংশগুলোকে আগে এখান থেকে ঠিকভাবে সরিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন যে এখানে সরিয়ে রাখার জন্য আমাদেরকে প্রথমত আমাদের যে কাজটি করতে হবে এই স্ট্যান্ডটিকে সরিয়ে দিতে হবে এখান থেকে। মামা কি কয়? তো চলুন আমি এই স্ট্যান্ডের নাটগুলো আগে খুলে রেখেছি, তখন দেখে দেখাচ্ছি। কারণ এটিকে না খোলার কারণে আমাদের কোনো অংশ এখান থেকে বের হচ্ছে না। তো আমরা এটাকে খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে মোবিল থাকে, কারণ আমাদের বাতাসটাকে ক্লিন করার জন্য এখানে মোবিল রাখানো হয়। তো এর পরের অংশ আমরা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। তো সবার আগে আমাদেরকে এই ফুয়েল ট্যাঙ্ক যেটা আছে সেই ফুয়েল ট্যাঙ্কটাকে আগে এখান থেকে খুলে দিতে হবে। তো ফুয়েল ট্যাঙ্ক খোলানোর জন্য আমরা তেল অফ পজিশনে রাখবো। রাখার পর আমরা এখান থেকে পাইপের গোড়ায় খুলে দেবো। দেখতে পাচ্ছেন খুলে দিয়েছি। এরপর আমাদের প্রয়োজন পড়বে তাই সমস্যা। তো আমরা কিছু অংশ খালি করে নিলাম দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে 12 নম্বর আমাদের রেঞ্জ লাগবে, সেটা রিং রেঞ্জ হলেই যথেষ্ট। তো সম্ভবত এগুলো অনেক পরিবর্তন করা হয়েছে, সেই জন্য আমাদের কিন্তু এটা যখন আমরা হোন্ডা অরিজিনাল যখন বিনা কাজ করার কোনো ইঞ্জিন হবে তখন কিন্তু আমাদের যে নাম্বারের রেঞ্জগুলোর কথা বলতেছি সেই নাম্বারের রেঞ্জগুলোই লাগবে, আদার্স অন্য কোনো রেঞ্জ এখানে লাগবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু পরিবর্তন করে ফেলেছে, সেই কারণে আমাদের একদিকে 12 একদিকে 13 লাগতেছে। কারণ এখানে কিছু নাট বোল্ট পরিবর্তন করে ফেলেছে, যেহেতু অনেক দিনের পুরনো ইঞ্জিন এগুলো। দেখুন আমরা সাইলেন্সারটাকে আগে এখান থেকে হটিয়ে দেব, তাহলে আমাদের ফুয়েল ট্যাঙ্ক যে খোলার যে জায়গাটা সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তো এবারে দেখুন আমাদের ফুয়েল ট্যাঙ্কে আগে খুলতে হবে। ফুয়েল ট্যাঙ্ক খোলার জন্য আমাদের 10 নম্বর রিং রেস এই দিক থেকে ব্যবহার করতে হবে। আর এই দিক থেকে আমাদের 10 নম্বর টি রেঞ্জ ব্যবহার করতে হবে। তো যেহেতু আমি রাত্রিকালীন ভিডিওটি বানাচ্ছি, হয়তো আপনারা দেখতে একটু কষ্টই হচ্ছে, মানে অসুবিধা হয়ে যাচ্ছে। তদুপরিও আপনারা যেভাবে দেখতে পাবেন সেই চেষ্টাই আমি করতেছি।
আমি এইভাবে ফুয়েল ট্যাঙ্কে সরিয়ে দিলাম। এবার যে মূল অংশটাই থাকলো সেটি হলো আমাদের পুরো ইঞ্জিন যে বডি বা পুলক। তো এখান থেকে আমাদের সবার আগে এই কভারগুলোকে উঠিয়ে দিচ্ছি একটা একটা করে। এরপর আমাদের এই কভারটি খুলতে হবে, তার আগে আমরা কার্বুরেটর সেট এখান থেকে খুলে নেব। দেখুন, কার্বুরেটর খোলার জন্য আমাদেরকে ঠিক 10 নম্বর পেঞ্চ ব্যবহার করতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের একটু একটু করে জায়গাটি পুরো খালি হয়ে যাচ্ছে। তো আমাদেরকে এখন ধীরে ধীরে এই সব অংশগুলোকে, এখানে একটু তেল থাকবে সেটাকে বের করে নিতে হবে। এবার আমরা এই সব মার্বলকে ঠিকভাবে ইউজ করে নেব। দেখতে পাচ্ছেন আমি কভার খুলে ফেলেছি। এরপরে আমাদের যে মেইন কার্বুরেটর আছে সেটাকে খোলার জন্য আমাদেরকে ঠিক এভাবেই খুলতে হবে। আগে আমাদের ছোট্ট স্প্রিংটাকে খুলে দিতে হবে, তারপর এটাকে অটোমেটিক এভাবে ঘুরিয়ে, দেখতে পেলেন কার্বুরেটর খুলে গেছে। যেহেতু এই জিনিসগুলো এখান থেকে হারিয়ে যেতে পারে, তো আমরা সবার আগে এগুলোকে খুলে রাখবো। খুলে রেখে দিলে আমাদের হারিয়ে যাওয়ার কোনো রকমের ভয় ভীতি থাকবে না। এরপর আমরা খুলব হেড। জানেনই যেভাবে আমরা নাট বোল্ট লুজ করে এইসব খুলতে থাকি সেভাবেই খুলতে হবে। তো বন্ধুগণ, আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বাকি অংশ দেখিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন। আমি এরকম নতুন নতুন আপনাদের সামনে অনেক টেকনিক্যাল ভিডিও নিয়ে আসবো বিভিন্ন রকমের। তো আপনারা সেখান থেকে বাছাই করে আপনাদের যার যেটা কাজ করার পছন্দ লাগে সেই কাজটি অবশ্যই শিখে নিতে পারবেন এবং করতে পারবেন। ধন্যবাদ।